সরকার বাহাদুর আপনারা যেমনভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, ইসকনকেও ঠিক সেইভাবে নিষিদ্ধ করে দেন। যদি ইসকনকে যদি আপনারা নিষিদ্ধ না করতে পারেন, আপনাদের ব্যর্থতার দায় স্বীকার করে আপনারা গদি ছেড়ে দেন, জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করে দেবে ইনশাআল্লাহ। আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? জনগণ তাদের ভাগ্য জনগণ নির্ধারণ করে দেবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ব্যর্থতার দায়ে গদি ছেড়ে দেন। আপনি দেখেন নাই চট্টগ্রামের মধ্যে অ্যাডভোকেট আলিফকে কিভাবে ইসকনের সদস্যরা দিনের বেলায় কুপিয়ে হত্যা করেছে? আপনি দেখেন নাই কিভাবে ইসকনের সদস্যরা গত কিছুদিন আগে মুফতি মহিবুল্লাহ সাহেবকে গাজীপুর থেকে মসজিদে যখন ইসকনের বিরুদ্ধে যখন সোচ্চারি দিয়েছিলেন, মসজিদে যখন মিম্বর থেকে যখন ইসকনের বিরুদ্ধে যখন হুঁশিয়ারি করেছিলেন, তখন মুফতি মহিবুল্লাহ সাহেবকে ফজরের নামাজের পরে গুম করে গাজীপুর থেকে টিএনটি কলোনি জামে মসজিদ থেকে গুম করে তাকে আপনার পঞ্চগড় বর্ডারের কাছে নিয়ে শিকল দিয়ে বেঁধে সেখানে আপনার পাওয়া গেছে। এই যে মুফতি মহিবুল্লাহ সাহেবকে গুম করে নেওয়া হয়েছে, আপনারা দেখেন নাই গাজীপুরের মধ্যে 13 বছরের কিশোরী আশামণিকে মাদ্রাসার ছাত্রী বাসা থেকে তুলিয়া তাকে টানা 3 দিন লাগাতার দর্শন করেছে হিন্দু যুবকেরা, ইসকনের সদস্যরা। এই যে আজকে আমরা কেন ইসকন সম্পর্কে আমরা অবগত না হওয়ার কারণে, ইসকন সম্পর্কে আমরা সোচ্চার না হওয়ার কারণে, আমরা হুঁশিয়ার না হওয়ার কারণে, আমাদেরকে না বলার কারণে আজকে আমরা মনে করতেছি ইসকন আমাদের বন্ধু, ইসকন আমাদের বন্ধু, ইসকন আমাদের বন্ধু। না, ইসকন আসলে আমাদের বন্ধু না। ইসকন বাংলাদেশ বাদে আপনার চীনের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, রাশিয়ার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আপনার আরব আমিরাতের মধ্যে, ওমানে, সৌদি আরবে, এই সমস্ত আরব গালফগুলোর মধ্যে ইসকনকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র আমাদের বাংলাদেশের মধ্যে ইসকনকে এখনো নিষিদ্ধ করা হয় নাই। কেন নিষিদ্ধ করা হয় নাই? এটা আমাদের বর্তমান সরকার উপদেষ্টারা, বর্তমান সরকার বাহাদুররাই ভালো জানে কেন বাংলাদেশের মধ্যে এখনো ইসকনকে নিষিদ্ধ করা হচ্ছে না। অথচ এই ইসকনের আপনি থিওরি পড়ে দেখবেন, ইসকনের থিওরি কি? ইসকনের থিওরি হলো মানুষদেরকে সেবা দেওয়া, ছোট ছোট বাচ্চাদেরকে পড়াশোনা করানো, তাদেরকে মানবাধিকারের নামে তাদেরকে সেবা দিবে। এইগুলা তাদের হলো থিওরি। মানুষদের সেবা করবে, গরিব অসহায়দের পাশে দাঁড়াবে, এরপরে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ালেখার দায়ভার নিবে। এটা ছিল ইসকনের থিওরি। কিন্তু ইসকন এই থিওরিটাকে তারা বাদ দিয়া তারা বর্তমানে যেই থিওরি নিয়ে মাঠে নামছে, তারা আমাদের মা বোনদেরকে ইজ্জত হানি করে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করতেছে, শিশুদেরকে ধর্ষণ করতেছে, আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে তারা হত্যার হুমকি দিচ্ছে, প্রকাশ্যে হত্যা করছে, গুম করতেছে। গত বছর অ্যাডভোকেট আলিফকে কুপিয়ে হত্যা করেছে। এরপরেও আমরা ইসকনের বিরুদ্ধে সোচ্চার হতে পারিনি। সোচ্চার হতে পারি নাই। অথচ আপনি দেখেন, ইসকন যদি মুসলমানদের সাথে হিন্দুদের যদি দাঙ্গা লাগিয়ে দেয়, মুসলমানদের সাথে হিন্দুদের যদি দাঙ্গা লাগিয়ে দেয়, বলেন তো হিন্দুরা কি টিকতে পারবে? আমার কথা বুঝতে দেন, হিন্দুরা টিকতে পারবে? হিন্দুরা হলো সর্বোচ্চ 7.59%। বাংলাদেশে হিন্দুরা 7.59%, বাকি 2-1% অন্যান্য জাতি উপজাতিরা আছে। হিন্দুরা শুধুমাত্র 7.59%। আপনি দেখেন হাটহাজারী, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার পাশে হিন্দুদের মন্দির আজকে 300 বছর পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে আছে। আপনি আমাদের ফেনীতে দেখেন, ফেনী বড় মসজিদের মধ্যখানে একটা গলি রাস্তা, গলির পাশেই হিন্দুদের মন্দির আজকে যুগ যুগ ধরে 150 বছর পর্যন্ত দাঁড়িয়ে আছে। কই হিন্দুদের সাথে মুসলমানদের সাথে ফেনীতে আজ পর্যন্ত কোনোদিন হাতাহাতি হয় নাই, সংঘর্ষ হয় নাই। চট্টগ্রামের মধ্যে কোনোদিন এত বড় উম্মুল মাদারিস, এত বড় মাদ্রাসা, এত বড় তাদের মন্দির, আজ পর্যন্ত তাদের সাথে সংঘর্ষ হয় নাই। কিন্তু এই ইসকন আসিয়া হিন্দুদেরকে তারা ওই মুসলমানদেরকে, ভারতের মধ্যে মুসলমান ভারতে সংখ্যালঘু আর হিন্দুরা বাংলাদেশে সংখ্যালঘু, মুসলমানদেরকে ভারতে তারা নিধন করতেছে। আরএস নামক একটা সংগঠন, ওই সংগঠনটা ভারতের মধ্যে মুসলমানদেরকে হত্যা করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে। ওই আরএস এর আদলে ইসকন বাংলাদেশে আসিয়া মুসলমানদেরকে অত্যাচার, হিন্দুদের উপরে অত্যাচার, অন্যায়, অবিচার করবে কেন? হিন্দু আর মুসলমানের মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়ার জন্য। এই জন্যে আজকে শুধু এই মসজিদ না, আজকে সারা বাংলাদেশের 4 লক্ষ মসজিদ থেকে প্রত্যেকজন ইমাম,
প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা খতিব ইসকনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জাতিকে যেই নসিহত দিচ্ছে তার মধ্যে একটা নসিহত, সেটা হলো আমরা আমাদের বাচ্চারা কার সাথে মিশতেছে, আমার বাচ্চা কলেজে পড়ে, আমার বাচ্চা ভার্সিটিতে পড়ে, কার সাথে মিশতেছে, তার ফ্রেন্ড লিস্টের মধ্যে হিন্দুরা আছে কিনা আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। আমার ঈমান আকীদা তারা ধ্বংস করতেছে কিনা আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। আমি যদি লক্ষ্য করতে না পারি, লক্ষ্য রাখতে যদি না পারি, এই যে আশামণি 13 বছরের বাচ্চা আশামণিকে যেইভাবে তারা যেইভাবে 3 দিন লাগাতার আপনার ধর্ষণ করেছে, মুখে আনতেও কষ্ট লাগে। আশামণিকে যেভাবে তারা 3 দিন লাগাতার ধর্ষণ করেছে, আপনার মহিবুল্লাহ সাহেবকে যেইভাবে তারা মসজিদ থেকে গুম করে নিয়ে পঞ্চগড়ে বর্ডারের কাছে নিয়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এরপরে আতাউল্লাহ বিক্রমপুরী একজন আলেম আছে, উনি ইসকনের বিরুদ্ধে খুব সোচ্চার, উনি ফেসবুকে লেখালেখি করার কারণে ওনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। এই যে তারা এইভাবে ইসকন যে এই বাংলাদেশের মধ্যে উগ্রতা ছড়াচ্ছে, এর পেছনে কারা দায়ী? সরকার বাহাদুর যদি এখনো পর্যন্ত যদি তারা সোচ্চার না হয়, তাহলে আমরা সরকার বাহাদুরদেরকে বলবো, এই মসজিদ থেকে যেমন আমি আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদ থেকে প্রত্যেকেই আহ্বান জানাচ্ছে, সরকার বাহাদুর আপনারা যেমনভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, ইসকনকেও ঠিক সেইভাবে নিষিদ্ধ করে দেন। যদি ইসকনকে যদি আপনারা নিষিদ্ধ না করতে পারেন, আপনাদের ব্যর্থতার দায় স্বীকার করে আপনারা গদি ছেড়ে দেন, জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করে দেবে ইনশাআল্লাহ। আমার কথা বুঝতেছেন? জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করে দেবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ব্যর্থতার দায়ে গদি ছেড়ে দেন। আমরা এখনো বুঝতেছি না ইসকন যে বাংলাদেশে কাজ করতেছে, কাদের কাজ করতেছে। আর আমাদের কিছু আলেম সমাজ আছে, হিন্দুদের পূজায় গিয়া তাদেরকে আপনার সাধুবাদ জানায়, তাদেরকে শুভেচ্ছা জানায়, তাদের মন্ত্র পাঠ করে। আবার এক দল বলে যে হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা এক, হিন্দুদের পূজা এক, শুধু মুদ্রার এ ফিট আর ও ফিট। এভাবে বলিয়া মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলান। আবার মুসলমানদের আপনারা ক্ষমতা পাওয়ার জন্য, 2-4টা ভোট পাওয়ার জন্য হিন্দুদের পূজায় যাইয়া, হিন্দুদের পূজা আপনারা গীতা পাঠ করেন, হিন্দুদের পূজায় যাইয়া আপনারা হিন্দুদের মিষ্টি খান, হিন্দুদের পূজায় যাইয়া আপনারা হিন্দুদেরকে প্রমোট করেন, ইসকনদেরকে প্রমোট করেন। কই মুফতি মহিবুল্লাহ সাহেব যখন মসজিদ থেকে গুম হয়েছে, তখন আপনাদের কণ্ঠ তো স্তব্ধ হয়েছে, আপনাদের কণ্ঠ তো তখন সোচ্চার হয় নাই। আতাউল্লাহ বিক্রমপুরীকে যখন প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে, ওই আপনাদের কণ্ঠ তখন তো স্তব্ধ রয়েছে, আপনাদের কণ্ঠ তো সোচ্চার হয় নাই। আশামণিকে যখন 3 দিন লাগাতার দর্শন করেছে, আলিফকে যখন হত্যা করেছে, আপনাদের কণ্ঠ এখনো স্তব্ধ, আপনাদের কণ্ঠ প্রকাশ সোচ্চার হয় নাই। তাহলে কাদের দালালি করতেছেন আপনারা? মনে রাখবেন আওয়ামী লীগের দালালিও এই দেশে অনেক পুলিশ করেছিল, আওয়ামী লীগের দালালিও এই দেশে অনেক প্রশাসন করেছিল, আওয়ামী লীগের দালালিও অনেকজন করেছিল, কিন্তু সর্বক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। যেই আল্লাহ আওয়ামী লীগকেও নিস্তার করে নাই, যেই আল্লাহ যুবলীগ, ছাত্রলীগ, কিশোর লীগ, আপনার পুলিশ লীগ, যত লীগ আছে কোনো লীগকে আমার আল্লাহ ছাড় দেন নাই। ঠিক তদ্রুপ আমিও বলবো, যারা ইসকনের দালালি করবেন, যারা ইসকনের পক্ষে কথা বলবেন, যারা হিন্দুত্ববাদীর পক্ষে কথা বলবেন, যারা হিন্দুত্ববাদীর পক্ষে থাকবেন, আল্লাহ আপনাদেরকে ছাড় দিবেন না ইনশাআল্লাহ। আমার কথা বুঝতেছেন? আমার এখানে বয়ানটা রেকর্ড হচ্ছে, এটা মিডিয়াতে যাবে, আমি মিডিয়াতে দেবো ইনশাআল্লাহ। আমার প্রত্যেকটা জুমার বয়ানে আমি মিডিয়াতে দেই। তো এই জন্যে এখান থেকে আমি স্পষ্ট বার্তা সরকার বাহাদুরদের নিকট, উপদেষ্টাদের নিকট, আপনারা উপদেষ্টা হয়েছেন, হাজারো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন। আপনারা যদি হিন্দুত্ববাদীর এই অগ্রাসনকে, ইসকনকে যদি নিষিদ্ধ করতে না পারেন, আপনারা গদি ছেড়ে দেন, জনগণ তাদের ভাগ্য তারাই নির্ধারণ করবেন ইনশাআল্লাহ। আর যেই সমস্ত আলেম নামে ভণ্ড লেবাসদারি আলেম আপনারা হিন্দুত্ববাদের দালালি করতেছেন, আপনারা যেই সমস্ত আলেম নামে লেবাসদারি ভণ্ডরা আপনারা ইসকনের দালালি করতেছেন, দালালি ছেড়ে দেন। দালালি করে কেউ আজ পর্যন্ত টিকে থাকতে পারে নাই, আপনারাও টিকে থাকতে পারবেন না। কারণ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সর্ব উত্তম পরিকল্পনাকারী আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। সুতরাং আল্লাহর উপর ভরসা করে ইসকনকে নিষিদ্ধ করে দেন ইনশাআল্লাহ।
যদি ইসকনকে নিষিদ্ধ করে দেন, সাম্প্রদায়িক দেশ বাংলাদেশ হিন্দুরাও নিরাপদে থাকবে, বৌদ্ধরাও নিরাপদে থাকবে, মুসলমানরাও নিরাপদে থাকবে, মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সাহেবরাও নিরাপদে থাকবে, মাদ্রাসার শিক্ষকরাও নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর প্রথমে আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।